নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় অতীব গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ যে বিষয় সেই বিষয় সম্পর্কে সাধারণত যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আগ্রহী তারা সবাই কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়ের দিকেই তাকিয়ে থাকেন। আজকের আলোচ্য বিষয় শনির সঞ্চার। শুধু সঞ্চার নয়, আমি বলতে পারি যে এটা শনি মহারাজের মহা সঞ্চার। আগামী 29 মার্চ রাত্রিবেলায় 9:44 শনি মহারাজ কুম্ভ রাশি থেকে গোচর করছেন, কুম্ভ রাশিকে পরিত্যাগ করে কুম্ভ রাশি থেকে সঞ্চার করছেন। কুম্ভ রাশি থেকে তিনি মীন রাশিতে সঞ্চার করবেন, মীন রাশিতে গোচর করবেন। কুম্ভ রাশি থেকে প্রস্থান করে তিনি মীন রাশিতে গোচর করবেন বা সঞ্চার করবেন। আজকের যে বিষয়, এটা কিন্তু আমাদের 2025 এর সবচেয়ে বড় যে সঞ্চার বা গোচর, সেই সঞ্চার বা গোচর সংঘটিত হতে চলেছে। গত 2.5 বছর তিনি কুম্ভ রাশিতে গোচর করেছিলেন, সঞ্চার করেছিলেন। এবার 29 মার্চ 2025 এর 29 মার্চ রাত্রি 9:44 তিনি মীন রাশিতে গোচর করবেন এবং এখানে তিনি পরবর্তী 2.5 বছর অবস্থান করে থাকবেন। আমাদের জ্যোতিষশাস্ত্রে অন্যতম সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ কিন্তু এই শনি বা শনি মহারাজ। তার কারণ এখানে যেটা মুখ্য দিক যেটা আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে তা হচ্ছে যে স্যাটার্ন বা শনি হচ্ছে আমাদের সমস্ত কর্মের ফলদাতা। আমরা যে কাজগুলো, যে অ্যাকশন গুলো করে থাকি সেটাই কিন্তু আমাদের জীবনে ফলাফল হিসেবে, রেজাল্ট হিসেবে আমাদের জীবনে অ্যাক্টিভেট করে দেন শনি মহারাজ। আমাদের কোনো মানুষের প্রতি, কোনো জাতক জাতিকার প্রতি শনি মহারাজের কোনো একটা যে কোনো তার কোনো মানুষের ওপর শনি মহারাজের কোনো বিশেষ রাগ বা তার ওপর কোনো একটা বিদ্বেষ, এরকম কিছুই নেই। কোনো অভিশাপও নেই, কোনো আশীর্বাদও নেই, কোনো ফেভারও নেই, কোনো বিদ্বেষও নেই। সবটাই হচ্ছে আমাদের কাজ বা আমাদের কর্মফল। সেই আমাদেরই কাজগুলোকে আমাদের জীবনে একটা প্রতিফলনের মতো প্রতিভাত করাই হচ্ছে শনি মহারাজের কাজ। এবার এই যে একটা প্রচন্ড ভীতি, যে স্যাটার্ন শনি মহারাজ সম্পর্কে একটা ভীতি, এই ভীতির থেকেও বড় কথা হচ্ছে আমরা যদি আমাদের কাজ সম্পর্কে সত্যি সত্যি আমাদের কাজ সম্পর্কে আমাদের অনেস্টি এবং ইন্টিগ্রিটি বজায় রাখতে পারি ডে টু ডে লাইফে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের হিপোক্রেসি ইত্যাদি বর্জন করে যদি অনেস্টি ইন্টিগ্রিটি আমরা বজায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে নানাভাবে শুভ ফল পেয়ে থাকি। তো এই যে শনি মহারাজের সঞ্চার, এই সঞ্চারে যেটা সংঘটিত হচ্ছে, তিনি মীন রাশিতে গোচর করবেন, মীন রাশিতে সঞ্চার করছেন। মীন রাশিতে 3টি নক্ষত্র থাকছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র। তিনি কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবলম্বন করে মীন রাশিতে সঞ্চার করছেন। সর্বাধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের, তাদের জন্ম নক্ষত্রে শনি সঞ্চার করছে। যাদের মীন রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপর যেটা আরেকটি গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে যে সমস্ত জাতক জাতিকার বার্থ চার্টে, জন্ম ছকে শনি মহারাজ মীন রাশিতেই অবস্থান করে রয়েছেন, তাদের 29.5 বছর পর স্যাটার্ন রিটার্ন সংঘটিত হবে। তাদের জন্য আর এক দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরকমও বহু মানুষ আছেন
মীন রাশি, তার সঙ্গে সঙ্গে সেখানে শনিরও অবস্থান রয়েছে, অর্থাৎ মীন রাশিতেই শনি এবং চন্দ্র রয়েছে, তাদের জন্য আরো আরো বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা সবাই যেটা নিয়ে খুব ওয়াকিবহাল সেটা হচ্ছে শনির সাড়ে সাথী। শনির সাড়ে সাথী সবসময় মূলত তিনটে রাশিকে কভার করে সংগঠিত হয়। আগামী 29 মার্চ মকর রাশির শনির সাড়ে সাতির ফেজ, অর্থাৎ 7.5 বছরের একটি টাইম ফ্রেম বা সময়কাল। 7.5 বছরের এই শনির সাড়ে সাতির ফেজ মকর রাশির কমপ্লিট হচ্ছে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের জন্য শনির সাড়ে সাতির 5 বছর কমপ্লিট হচ্ছে, অর্থাৎ আর 2.5 বছর থাকছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের 2.5 বছর সম্পূর্ণ হয়ে সেকেন্ড 2.5 বছর, 3.5 বছরে 7.5 বছর হয়। তো সেকেন্ড বা মধ্য যে সময়টা, সেকেন্ড যে চরণ, দ্বিতীয় যে চরণ, দ্বিতীয় ভাগ, যেটা সবচেয়ে ইন্টেন্স ফেজ বলা হয়ে থাকে, তো মীন রাশির জাতক জাতিকাদের সেই দ্বিতীয় চরণটা শুরু হচ্ছে, হাইয়েস্ট ইন্টেন্স ফেজ শনির সাড়ে সাতির। আর যারা মেষ রাশির জাতক জাতিকা তাদের প্রথম চরণ, প্রথম 2.5 বছর বা প্রথম 2.5 বছরের যে টাইম ফ্রেম, 7.5 বছরের প্রথম 2.5 বছরটা শুরু হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। আজকে কিন্তু আমার আলোচ্য বিষয় সবটাই রাশি ভিত্তিক। রাশি অর্থাৎ আপনার যেটা, যেখানে আপনার চন্দ্র রাশি, যেটা আপনার আপনার বার্থ চার্টে চন্দ্র যেখানে রয়েছে, অর্থাৎ মুন সাইন। আজকের আলোচ্য বিষয় সবটাই মুন সাইন বেসড, বা যেখানে আপনার চন্দ্র রাশি রয়েছে। যদি আপনার চন্দ্র মেষ রাশিতে থাকে আপনি মেষ রাশির জাতক জাতিকা, যদি আপনার চন্দ্র বৃষ রাশিতে থাকে আপনি বৃষ রাশির জাতক জাতিকা, অর্থাৎ যেটা আপনার মুন সাইন। এছাড়া আরো যেটা সংগঠিত হচ্ছে তা হচ্ছে যারা কর্কট রাশির জাতক জাতিকা, তাদের অষ্টম শনি কমপ্লিট হচ্ছে, তাদের শনি নবমে সঞ্চার করছে আগামী 29 মার্চ, অর্থাৎ তাদের অষ্টম শনি কমপ্লিট হচ্ছে। অষ্টম শনিও মানুষকে বহু সময় বিভিন্ন ভাবে পীড়া, যন্ত্রণা, কষ্ট ইত্যাদি দিয়ে থাকে। যদিও প্রচুর ট্রান্সফরমেশন অষ্টম শনিতে জাতক জাতিকার জীবনে সংগঠিত হয়ে থাকে। আর যাদের বৃশ্চিক রাশি তাদেরও 4th এর স্যাটার্ন ছিল 29 মার্চ অব্দি। 29 মার্চ তাদের চতুর্থ ঘর থেকে শনি পঞ্চম ঘরে সঞ্চার করবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কন্টক শনি বা 4th এর স্যাটার্ন এর ফেজটা কমপ্লিট হচ্ছে। তো এইটা হচ্ছে মোটামুটি সিনারিও আগামী 29 মার্চ রাত্রি 9:44 শনির মীন রাশিতে সঞ্চার করা বা গোচর করার ফলে। এবার এই সঞ্চার বা গোচরের ফলে আমাদের 12টা যে রাশির জাতক জাতিকা রয়েছেন, মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আমাদের যে 12টা রাশি রয়েছে, সেই সমস্ত জাতক জাতিকারা কি ধরনের ফলাফলের দ্বারা প্রভাবিত হবেন আজকের আলোচ্য বিষয় মেষ রাশি। এখানে আমি একটি কথা বলবো, তা হচ্ছে যে একটা কথা মনে রাখতে হবে, অ্যাস্ট্রোলজারের কাছে আসা বা জ্যোতিষীদের কাছে আসা মানে জীবনে যা কিছু অসুবিধে আছে, যেগুলো সংঘটিত হয়েছে, যে অসুবিধাগুলো, সেইগুলোকে রিমুভ করিয়ে নেওয়া। অর্থাৎ অ্যাস্ট্রোলজার একজন ম্যাজিশিয়ান বা জাদুকর, তার কাছে গিয়ে সমস্ত কিছু রিমুভ করিয়ে নেওয়া। এই যে মনোভাব, এই যে একটা প্রত্যাশা, এটা সম্পূর্ণরূপে ভুল। এটা কখনোই হতে পারে না, এটা সম্পূর্ণরূপে ভুল। এখানে যারা এই ধরনের প্রত্যাশা নিয়ে আসছেন তারাও প্রতারিত হচ্ছেন, আর যারা এইভাবে মানুষকে প্রলোভিত করছেন তারাও কিন্তু মানুষের সঙ্গে একটা প্রতারণারই কাজ করছেন। এখানে একটা কথা যেটা খুব বিশেষভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে, একটা সামান্য যদি উদাহরণ দিই, একজন মানুষ, সে হয়তো একটি নিম্নবিত্ত পরিবারের ছেলে, তাকে প্রচুর অর্থ উপার্জন করতে হবে জীবনে যত তাড়াতাড়ি সম্ভব। সে প্রচুর ধার দেনা করে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করলো। সে শেয়ারেও সম্পূর্ণ, সেখানেও বিন্দুমাত্র লাভবান হলো না,
উল্টে তার লোকসান হলো এবং উল্টে সে প্রচুর ধার দেনার মধ্যে আবর্তিত হলো। এইবার সে ছুটলো অ্যাস্ট্রোলজারের কাছে, ম্যাজিক করে সব ধার দেনা তাকে মুক্ত করে দিতে হবে। এগুলো কিন্তু হয় না। প্রতি মুহূর্তে তার আক্ষেপ যে আমার 35, 36, 37 বছর বয়স হলো, আমার সব বন্ধু বান্ধবদের তারা চাকরি করছে, তাদের বিবাহ হয়ে গেছে, তারা পরিবারের মধ্যে রয়েছে, তাদের সন্তানাদি হয়ে গেছে, আমি এখনো বিবাহই করতে পারলাম না। তো এগুলো তো সমস্ত কাজের ফল। এখানে এই কথাগুলো কিন্তু খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। একটা বয়স ছিল কোনো একজন জাতক যে সময় তার পড়াশুনো করার কাজ, সে একেবারেই পড়াশুনো করেনি। সে হয়তো বিত্তবান পিতার সন্তান, সে পড়াশুনো করেনি। সে যখন যে স্কুলে তাকে ভর্তি করা হচ্ছে সেখান থেকেই তার বাবার কাছে কোনো কমপ্লেন আসছে। একটা স্কুল, দুটো স্কুল, তিনটে স্কুল, চারটে স্কুল, স্কুলের পরিবর্তন হচ্ছে। তারপরে সে কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করলো, সেখান থেকেও কমপ্লেন। সে সেখানে, তার কোনো উপস্থিতিই নেই, সে সেখানে যায়ই না। এইবার সে জীবনে বিভিন্ন ভাবে তার ফেলিওর, আনসাকসেস, সে সব সময় অন্য মানুষদের দোষারোপ করছে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন। নিজের ভুল ত্রুটিগুলোকে আইডেন্টিফাই করে সেখানে একটা স্বীকারোক্তি, সেখান থেকে নিজের পরিবর্তন, এগুলো ছাড়া কোনো মতেই কিন্তু কিছু হতে পারে না। মানুষের যেমন জেনেটিক কোয়ালিটি আছে, ঠিক সেই রকমই একটি নির্দিষ্ট বার্থ চার্ট রয়েছে। সেই বার্থ চার্টে মানুষের যে প্রকৃতি, যে সমস্ত সম্ভাবনা, যে সমস্ত তার নেচার, গুণ, বৈশিষ্ট্য, সমস্ত কিছু বার্থ চার্টের মধ্যেই রয়েছে। এবং অনেক কিছুই, অধিকাংশ কিছুই কিন্তু প্রিফিক্সড। তো অ্যাস্ট্রোলজারের কাছে এসে তারা ম্যাজিক চান, জীবনের সব দুঃখ থেকে এক্ষুনি তাকে কিভাবে রিমুভ করা যায়, অথবা তিনি যত মানুষের ওপর সম্ভব দোষারোপ করে যান, নিন্দা মন্দ দোষারোপ, তাতেও কিন্তু কোনো কিছুর পরিবর্তন জীবনে হয় না। পরিবর্তনটা ইন অ্যাকশন করতে হয় এবং উইথ ফুল অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। এছাড়া কিন্তু কিছু সম্ভব হয় না। স্যাটার্ন বা শনি আমাদের জীবনে আমাদেরই কাজের ফলগুলোকে প্রতিফলনের মতো ফিরিয়ে নিয়ে আসেন। আজকের বিষয় মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের একটাই কিন্তু মুখ্য দিক নয়। আমাদের যেমন স্যাটার্ন তো অতি অবশ্যই সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ, শনি মহারাজ তাদের দ্বাদশে সঞ্চার করছেন, কিন্তু এছাড়াও কিন্তু আরো 8টি গ্রহ রয়েছে। সুতরাং শনির 7.5 এই প্রথম চরণে তারা যদি সব দিক দিয়ে নিজেদের একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন, সর্বক্ষেত্রে লাভবান হবেন। শনি হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, শনি হচ্ছে দশম এবং একাদশের অধিপতি। সেই শনি তাদের দ্বাদশে সঞ্চার করছে এবং দ্বাদশে সঞ্চার করার ফলে, দ্বাদশস্থ শনি হওয়ার ফলে তাদের শনি 7.5 যেমন ফার্স্ট ফেজ, প্রথম চরণ, প্রথম 2.5 বছর শুরু হচ্ছে, তার সূত্রপাত হচ্ছে, সেটা তো অতি অবশ্যই হচ্ছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন রকমের ফলাফলও তারা কিন্তু পাবেন। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কর্মস্থলে যেখানে তারা কাজ করতেন সেখানে একটা স্থান পরিবর্তনের প্রবল সম্ভাবনা থাকছে। ব্যয়ভাব প্রবল ভাবে বৃদ্ধি পাবে যদি না সেখানে সংযম বা নিয়ন্ত্রণ তারা দেখাতে পারেন। ব্যয়ভাব কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পেতে চলেছে। বয়সে বড় ভাই বোন বা কোনো বিশেষ বন্ধু বান্ধব, প্রভাবশালী নিকট বন্ধু বান্ধব, তাদের সঙ্গে একটা ডিস্টেন্স, দূরত্ব তৈরি হতে পারে, বা সেখান থেকে একটা লস বা হানির ক্ষেত্র তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের শরীর স্বাস্থ্যের হানি হতে পারে, তাদের সঙ্গে একটা বিচ্ছেদ বা দূরত্বও কিন্তু তৈরি হতে পারে। আবার দূর দেশে বিদেশে কর্মলাভেরও প্রবল সম্ভাবনা থাকছে।
এবং শনি যখন মীন রাশিতে সঞ্চার করছে, এই শনির কিন্তু তৃতীয় দৃষ্টি থাকছে মেষ রাশির সেকেন্ড হাউসে, দ্বিতীয় ঘরে। সুতরাং তারা যদি চান অর্থ সঞ্চয় করতে, তাহলে কিন্তু তারা বেশ শুভ ফল পেতে পারবেন। বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। একটা রূঢ়তা, কর্কশ বাক্য ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। শনির তৃতীয় দৃষ্টি তাদের সেকেন্ড হাউসে থাকছে, এবং শনির যেটা সপ্তম দৃষ্টি সেটা মেষ রাশির জাতক জাতিকাদের ষষ্ঠে থাকছে। এই ষষ্ঠে শনির দৃষ্টি থাকার ফলে তাদের কিন্তু, তারা যদি কোনোভাবে লোন চান, ঋণ বা লোন, অনেকেই লোন বা ঋণ চেয়ে থাকেন বাড়ি তৈরি করার জন্য, ফ্ল্যাট কেনার জন্য, গাড়ি বা ইত্যাদির জন্য, বা বিভিন্ন কারণে মানুষের লোনের প্রয়োজন হয়। লোন কিন্তু তারা খুব সহজেই এই সময়কালে পেয়ে যাবেন, কিন্তু লোনটা নেবেন কিনা, ঋণটা নেবেন কিনা, সে ব্যাপারে তাদের যথেষ্ট চিন্তা ভাবনা করতে হবে। শত্রু হানির যোগ থাকছে, অতি অবশ্যই শত্রু হানির যোগ কিন্তু থাকছে। মেষ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকমের ব্যাধির প্রকোপ হতে পারে, কোনো দীর্ঘমেয়াদী ব্যাধি, সেখানে কোল্ড অ্যান্ড কাফ হতে পারে, নিউরো বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে, বা কোথাও কোথাও এমনও হতে পারে যে একটা দীর্ঘমেয়াদী কোনো নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, এপিলেপসি জনিত সমস্যা, এ সমস্ত কিছু কিন্তু তাদের কিছুটা আক্রান্ত হবার সম্ভাবনা থাকছে। মানসিকভাবে স্থিতিশীলতার প্রয়োজন। শনি যখন মেষ রাশির জাতক জাতিকাদের দ্বাদশে সঞ্চার করছে, তখন কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা ইনডিসিশন, সিদ্ধান্তহীনতায় ভোগা, ভয় ভীতিতে আক্রান্ত হওয়া ইত্যাদির সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে থাকছে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কারণে হসপিটালাইজেশনেরও সম্ভাবনা থাকছে। শনির একটি দশম দৃষ্টি থাকে, শনির তৃতীয়, সপ্তম এবং দশম, এই তিনটি দৃষ্টি থাকে। তো এই দশম দৃষ্টির ফলে যারা মেষ রাশির জাতক জাতিকা, তাদের নবম ঘরে বা ভাগ্যস্থানে কিন্তু শনির পূর্ণ দৃষ্টি থাকবে। এর ফলে অতি অবশ্যই খুব স্লোলি, গ্র্যাজুয়ালি একটা ভাগ্য পরিবর্তনের ক্ষেত্র তৈরি হবে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিত্বের সঙ্গে বা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিত্বের স্বাস্থ্যহানি হতে পারে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিত্বের সঙ্গে একটা প্রবলভাবে মনোমালিন্য, মতভেদ তৈরি হতে পারে। বহু ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা থাকছে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, তারা যদি তাদের মনঃসংযোগ বজায় রাখতে পারেন, অভূতপূর্ব শুভ ফল পাবেন যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, সেখানেও কিন্তু শুভ ফল লাভের প্রবল সম্ভাবনা থাকছে। তবে কোথাও কোথাও পিতার বিয়োগ, পিতৃস্থানীয় ব্যক্তি বা পিতার সঙ্গে একটা মতভেদ, মনোমালিন্য, একটা ডিস্টেন্স, দূরত্ব ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। শনির দশম দৃষ্টি মানুষকে যেটা বিশেষভাবে, তার যেটা সে চাইছে জাতক জাতিকার কাছ থেকে, সেটা হচ্ছে যে উইথ ফুল অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি পরিশ্রম করতে হবে, এবং সেই পরিশ্রম কিন্তু ধারাবাহিকতার সঙ্গে এবং নিরন্তর ভাবে। আমি দুদিন অত্যন্ত পরিশ্রম করলাম, তারপরেই কিন্তু আবার 20 দিন আমি বিনোদন আর এন্টারটেনমেন্ট আর কর্মবিরতি ছাড়া আর অন্য কিছুই আমি ভাবতে পারছি না। নিরন্তর ধারাবাহিকতার সঙ্গে পরিশ্রম, এর ফলেই কিন্তু একমাত্র ভাগ্যোন্নতি সম্ভব। শনি মেষ রাশির জাতক জাতিকাদের দ্বাদশে সঞ্চার করে তাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু নিশ্চিত রূপে বিড়ম্বনার ক্ষেত্র তো তৈরি হবে, এবং আমরা জানি 12th হাউস কিছুটা লস বা হানিকে নির্দেশ করে থাকে। তো লস এবং হানি সবসময় যে মানুষের আর্থিক ক্ষেত্রে হয় তা নয়, আমাদের জীবনের যেগুলো রিসোর্স, সেখানেও কিছু হানি কিন্তু তৈরি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। মেষ রাশির জাতক জাতিকারা বহু সময় দেখা যায় অত্যন্ত হেডস্ট্রং, ক্রোধ
এই ক্রোধকে প্রবল ভাবে কন্ট্রোল করতে হবে। তারা বহু সময় মনে করেন তিনি যেটা ভাবছেন বা বুঝছেন সেটাই আলটিমেট, এবং বহু ক্ষেত্রেই তারা ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন না, সেটাও কিন্তু অনেক অসুবিধার কারণ তৈরি করে দিতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের নিরন্তর পরিশ্রম ইত্যাদির মাধ্যমে কিন্তু এই সময়কালকে তারা ক্রমশ অতিক্রম করতে পারবে। আগামী 29 মার্চ রাত্রি 9:44 পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের গৃহ লাভের ক্ষেত্র, নতুন গৃহ লাভ, গৃহ ক্রয়, নতুন গৃহে বসবাস ইত্যাদির সম্ভাবনা পরবর্তী 2.5 বছর ধরে যথেষ্ট পরিমাণে এবং প্রবল পরিমাণে কিন্তু তৈরি হচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যেটা বিশেষ প্রয়োজন তা হচ্ছে বাক সংযম, ক্রোধের সংযম এবং ব্যয় বা অত্যন্ত বহুল পরিমাণে বিভিন্ন ক্ষেত্রে যে ব্যয়, অর্থ ব্যয় হতে পারে, এনার্জির ব্যয় হতে পারে, রিসোর্স নষ্ট করে ফেলা হতে পারে, এই সমস্ত গুলোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে বা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা। তাহলে দ্বাদশস্থ শনি মাধ্যমে তারা কিছুটা তুলনামূলকভাবে কিন্তু কম অসুবিধে ভোগ করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রবল এনার্জি থাকে, প্রবল শক্তি থাকে, ডিটারমিনেশন থাকে, উচ্চাকাঙ্ক্ষা থাকে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দূরদর্শিতার সঙ্গে চিন্তা ভাবনা করে কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া বিশেষ প্রয়োজন। নমস্কার।